সো এখন যাচ্ছি মদিনা থেকে মক্কাতে। সো মদিনা থেকে মক্কা যাওয়ার সময় আসলে এখানে যারা আসবেন তারা দেখবেন যে আসলে যাওয়ার সময় কাউন্টিংটা করবেন যখন, তখন খুবই খারাপ লাগবে যে আমি কালকে চলে যাব, আর মাত্র একটা রাত, আর মাত্র একটা সকাল পাবো, তারপর সকালটা পার হয়ে গেলে মনে হবে যে মানে কালকে সকালটা এখানে পাবো না, আসলে খুবই খারাপ লাগবে। তো মদিনাতে আসলে অনেক জায়গা ছিল ঘোরার, বাট কিছু কিছু জায়গায় গেছি, যেহেতু এখানে রিলিজিয়াস ব্যাপার স্যাপার, মানে যখন ইবাদত করে ওই টাইমগুলোতে আসলে ভিডিও করাটা আমার কাছে অতটা যৌক্তিক মনে হয় না আর কি, জিনিসটা আসলে উচিত না, বিদায় আমি অতটা ভিডিও করিনি। তারপরও কিছু জায়গায় আমি এক্সপ্লোর করলাম, কিছু ঐতিহাসিক জায়গা যেখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো স্মৃতি আছে। তো এখন যাচ্ছি মক্কায়। তবে মদিনা থেকে মক্কা যাওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে, যেমন মিকাত হয়ে যাইতে হবে আপনাকে। তো এখানে মদিনা থেকে যে মক্কায় যাওয়ার রাস্তাটা, আমি যাচ্ছি ট্রেনে করে। সো বাসে করে গেলে হবে কি আপনার গোলাম মিকাতে দাঁড়াবে, ট্রেনটা হচ্ছে ঠিক বিপরীত সাইডে, মানে মসজিদে নববীটা হচ্ছে সেন্টার, ওই সেন্টার থেকে মিকাতটা এক পাশে, 20 মিনিটের মতো লাগবে, 15 কিলোমিটারের মতো সম্ভবত। তারপর ওখান থেকে আবার উল্টা সাইডে হয়ে, মানে আবারও এই সাইড মসজিদে নববী এই সেন্টারটা ক্রস করে আবারও যেতে হবে রেল স্টেশনের দিকে। তো এখান থেকে একটা গাড়িতে করে আপনাকে মিকাতে যেতে হবে প্রথমে, যে মিকাতে যে মসজিদটা ওইটার নাম হচ্ছে দুল খুলাইফা। তো আমার সময় খুবই কম, তবে একটু সময় নিয়ে বের হওয়া উচিত। আমার 4:30টায় ট্রেন, মিনিমাম 15 মিনিটস আগে তো ওখানে ঢুকতেই হবে, না গেট বন্ধ হয়ে যাবে। এখন বাজতেছে হচ্ছে 2:30, তার মানে আর সময় আছে ঠিক 2 ঘন্টা। আশা করতেছি সব কিছু কমপ্লিট হবে ঠিক মতো, ঠিকঠাক টাইমে আর কি। সো আপাতত আগে মিকাতে যাই, মিকাতে গিয়ে ইহরামটা বাঁধার পরে 2 রাকাত নামাজ পড়বো, তারপরে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আমরার জন্য নিয়ত করে ফেললাম এবং ইহরামটা বেঁধে ফেললাম এখন। তো ভাই একটা জিনিস অনুভব হইতেছে যে কি নিয়ে আসলাম আর কি নিয়ে যাব, মানে একটা সেলাই কাপড় কিছু পরতে পারতেছি না, শুধুমাত্র এক জোড়া স্যান্ডেল পরে বেরিয়েছি, 2টা কাপড় গায়ের মধ্যে জড়াই না, কোনো পকেট আছে জামার মধ্যে, এটা আসলে অনুভব করার বিষয়। তো এই কথাগুলোর মধ্যে বোঝার অনেক কিছুই আছে, ওইটাই ফিল হচ্ছে আর কি, ওইটাই অনুভব হচ্ছে। এই মসজিদটার নাম হচ্ছে দুল খুলাইফা মসজিদ। এই মসজিদ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করছিলেন, উমরার নিয়ত করছিলেন আর কি। সো এই মিকাত থেকে নিয়ত করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, খুবই ভালো আর কি। তো আরও অনেক জায়গাতেই করা যায়, রেল স্টেশন থেকে করা যায়, আর মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়েও নিয়তটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক কন্ট্রোভার্সি আছে, বিদায় কনফিউশন না রাখার জন্য আসলে সোজা এখানে চলে আসলাম। কারণ একটা উমরা যদি আপনি কনফিউশনের মধ্যে রেখে দেন, যদি উমরাটা নাই হয় তাহলে এত কষ্ট করার তো কোনো দরকার নাই। সেই জন্যে আসলে সোজা এখানে চলে আসলাম গাড়ি নিয়ে। তো ভাই এখন হচ্ছে শুধুমাত্র জিকির করতে থাকতে হবে, মানে মক্কায় পৌঁছা পর্যন্ত। উমরার নিয়ত তো করে ফেললাম, আর নিয়ত মূলত হচ্ছে মনের ভিতরে, তারপর মুখে বলতে চাইলে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা উমরা, ওইটাই। আর এখন থেকে যখন আমি উমরা ইহরাম বেঁধে ফেললাম, এখন থেকে প্রতিনিয়ত উমরা কমপ্লিট হওয়া পর্যন্ত করতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই জিকিরটা সবসময় পরে পরে যাইতে হবে আর কি, সবসময়। আর এখন অন্য কোনো চিন্তা ভাবনাই করা যাবে না, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আমি উমরাটা কমপ্লিট করা পর্যন্ত আল্লাহ এমন কিছু না হোক যেটার কারণে আমাকে ইহরামটা খুলতে হবে। এই দোয়া করতে করতে উমরা সম্পন্ন করার দিকেই আগাইতে হবে।
যেটা বলতেছিলাম, যাইতেছি উমরা করতে, এত কনফিউজ রেখে তো উমরাটা যদি না হয় তো এত কষ্ট করে লাভটা কি? তো আমার মতে এত কনফিউজ না হয়ে যে বিষয়গুলো নিয়ে সন্দেহ হবে, যেগুলো বিষয়গুলো নিয়ে মতানৈক্য থাকবে, ওগুলো না করাটাই বেটার। যেহেতু মিকাতে ডাইরেক্ট বলা আছে মিকাতের বিষয়টাতে, তো মিকাত থেকে ডাইরেক্ট ইহরাম বাঁধবেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, এবং এটাই আমি করতেছি, ওইটাই করবেন আপনারাও। সো এটাই হচ্ছে সৌদি রেলওয়ে, মদিনা রেলওয়ে স্টেশন, যেটা আসলে খুবই সুন্দর, অনেকটা এয়ারপোর্টের মতো। এটা হচ্ছে স্টেশন এন্ট্রান্স, অনেক সুন্দর জায়গা। তো আমার ট্রেনের আর আধা ঘন্টা আছে, খুব দ্রুত যাইতে হবে। ডিপারচার আমার মনে হচ্ছে একটা এয়ারপোর্টে ঢুকতেছি আর কি আমি। হারামান হাই স্পিড রেলওয়ে লেখা আছে এখানে, সবগুলো গেটে ডিপারচার। আসলে মনে হচ্ছে একটা এয়ারপোর্টে আসছি। এই যে এখানে ইনফরমেশন ডেস্ক আছে। তো সময় খুবই কম, আমার আর ঠিক আধা ঘন্টা আছে, এখনই যাইতে হবে। সো এখানে কিউআর কোড স্ক্যান করে টিকিটটা মোবাইল থেকে সোজা চলে যাচ্ছে উপরে ডিপারচারে। এক্স্যাক্টলি পুরোটা এয়ারপোর্টের মতোই, খুবই সুন্দর চারপাশ। ভিতরে এই যে ব্যাংক আছে, তারপরে ফার্মেসি আছে, খাবারের দোকান, সব কিছু আছে, সিমের দোকান। মানে ভাই এটাকে মনে হচ্ছে না যেটা একটা রেলওয়ে স্টেশন, মনে হচ্ছে একটা এয়ারপোর্টের ভিতরে ডিপারচারে যাচ্ছি আমি। বাকিটা রেলটা কেমন দেখতে ওইটা ওখানে যাওয়ার পরে বুঝবো। ডিপারচার, সবাই ওয়েটিং হলে ওয়েট করতেছে। প্লিজ শো ইউর টিকিট, এখানে আবার টিকিট শো করতে হবে। সো এটা দিয়ে হচ্ছে প্ল্যাটফর্মে যাচ্ছে, বাট আমি এখন ওয়েট করতে হবে, বিধায় আমি এই পাশে চলে যাব। তো পুরো এয়ারপোর্টটা উপর থেকে একবার দেখাই। এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের অবস্থা, এই পাশটা হচ্ছে এন্ট্রান্স, সব কিছু এই পাশে। মানে পুরো একটা শেডের মধ্যে একটা ব্রিজ দিয়ে দুই ভাগ করে ফেলছে। আর এই পাশটা হচ্ছে সম্ভবত ট্রেন। হ্যাঁ, ওই যে বাইরের ওই যে চায়নাতে যা দেখলাম, এই যে একটু করে দেখা যাচ্ছে, এই যে বুলেট ট্রেন। কিছু যাত্রী অলরেডি এইমাত্র আসছে। আচ্ছা, এই পাশেই গিয়ে বসে। এই যে 16:30, মানে 4:30। আর ট্রেন নাম্বার হচ্ছে 03161 টু মক্কা। থ্যাংক ইউ। তো এখন আমরা ইয়াতে ঢুকে যাচ্ছি। আমার সিট নাম্বার 92। এটা হচ্ছে বিজনেস ক্লাসের সিট। আর এই যে এগুলো সিট নাম্বার 92। আমার তো হচ্ছে 86, 89, 92। তো এখন আছি ট্রেনের ভিতরে। আমি বিজনেস ক্লাসের সিটটা নিছি। বিজনেস ক্লাসে কিছু কিছু অফার থাকে মাঝে মধ্যে, দেখবেন ইকোনমি ক্লাসে 86 রিয়াল, মাঝে মধ্যে বিজনেস ক্লাসও 86 দেখবেন। এটা আসলে ডিপেন্ড করতেছে, সম্ভবত কাস্টমার কম এই জন্য। যেখানে যারা ওই যে প্রতিবন্ধী আছে ওদের জন্য সিটের ব্যবস্থা আছে। তো ট্রেনটা সামনের দিকে আগাবে, এই জন্য আমি এই সিটটা সিলেকশন করছি। বাট সবার জন্য একটা করে টিভি আছে দেখার জন্য, এই যে এটা। বাট আমার জন্য কোনো টিভি নেই, কারণটা বুঝতেছি না। যেহেতু আমি এই যে টেবিলটা এভাবে খুললে অনেক বড় হয়,
তবে চায়নার বিজনেস ক্লাস আর এই বিজনেস ক্লাস অনেক পার্থক্য আছে। এগুলো হচ্ছে চায়নার থার্ড ক্লাস যেগুলো, ওগুলোই আর কি। তো এখানের এই ট্রেনের আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে যেমন ধর লাগেজ, এই যে লাগেজ রাখলো এখানে, লাগেজের যে বিষয়টা সেটা হচ্ছে প্লেনে যেরকম ক্যাবিন ব্যাগেজ, তারপরে একটা মানে সাইজের, মানে আপনার লাগেজের একটা সাইজের নির্দিষ্ট করে দেওয়া আছে, এত থেকে এত সেন্টিমিটার সাইজের ব্যাগ নিতে পারবেন। হ্যাঁ, ওই জিনিসটা এখানেও সিলেক্ট করে দেওয়া আছে। আপনি টোটাল মিলে সম্ভবত 15 কেজির উপরে বেশি নিতে পারবেন না। তো এই প্রথম দেখলাম, আমাদের দেশে তো দেখা যাচ্ছে ট্রেনের মধ্যে ইচ্ছা মতো লাগেজ তুলতেছে, ছাদে, আশেপাশে, যেখানে সেখানে, এখানে উপরে। বাট এখানে দেখলাম যে ওই লাগেজটার ক্ষেত্রে যদি বেশি হয় আপনার লাগেজ, মানে একটা নির্দিষ্ট সাইজের, এয়ারলাইন্সে যেরকম মানে চিপ আপনার লাগেজ ছাড়া জাস্ট ক্যাবিন ব্যাগে যেরকম এতটুকুই, বাট এর চেয়ে বেশি কিছু নিতে চাইলে তখন আপনার এক্সট্রা চার্জ দিয়ে নিতে হবে। এই আর কি দেখাবো সামনে যেতে যেতে। আমি এই সিঙ্গেল সিটগুলোই নিছি, খারাপ না, তবে অতটা আধুনিক না আর কি। আমার জন্য টিভির কোনো ব্যবস্থা নেই, এই জিনিসটা খুবই খারাপ লাগলো। তবে মানুষ কমাতে ভালো হচ্ছে, এই পাশে বসে ওই পাশে পা তুলে আরামসে যাওয়া যাবে। সিটগুলো পিছনে হেলান দেয় কি না আমি শিওর না, আশা করতেছি দিবে। এই যে এখানে কিছু বাটন দেওয়া আছে, কোনো খবর নেই। لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। অটোমেটিক দরজাটা আসলাম মক্কা রেলওয়ে স্টেশন। সো যাওয়ার সময় হচ্ছে অ্যারাইভালটা নিচে, ওপরে হচ্ছে ডিপারচার ওই সাইড থেকে আসার সময়, বাট এটা হচ্ছে যে অ্যারাইভালটা নিচে দিছে। স্টেশন এন্ট্রান্স দেখি, এয়ারপোর্টটা একজাক্টলি সেমই মনে হচ্ছে, ওখানে যেমন এখানেও তা। অনেক সুন্দর একটা এয়ারপোর্ট বলতেছি, আসলে এয়ারপোর্টের মতো মনে হচ্ছে, এই জন্য বারবার এয়ারপোর্ট বলে ফেলতেছি। তো আর কোনো চেকিং নাই এখানে, কোনো চেক নেই, ডাইরেক্ট চলে যাচ্ছে আউটসাইডে। তবে এইখানে মনে হচ্ছে ফ্রি বাস সিস্টেম আছে হারামে পৌঁছানোর জন্য। মেবি 15 মিনিটের মতো লাগবে এখান থেকে যাইতে। তো বাইরের পরিবেশটা আসলে এক্স্যাক্টলি অনেক সুন্দর, অনেক গোছানো। বাসটা কোন দিকে ওইটাই খুঁজতে হবে। আসলে ফ্রি বাসটা কোন বাস থেকে ছাড়ে, এখান থেকে বাস পেয়ে যাব। আর আমি যতটুকু জানি এখানের বাসগুলো হারামে যাওয়া পর্যন্ত ফ্রিতে, কোনো টাকা নেয় না। তো মনে হচ্ছে এই বাসগুলোই যাবে আর কি হারামে। حرم تمام تمام حرم 8 ريال تمام خلاص 8 ريال 8 রিয়াল না, হারামে যেতে 8 রিয়াল লাগবে। لا ما جاء বাসে ফ্রি। তো যেহেতু আজান দিয়ে দিছে, মাগরিবের নামাজও শুরু হয়ে গেছে, ওই জন্য আর কি এখন ডাইরেক্ট রুমে যাব না, আগে নামাজটা করে ফেলি, পরবর্তীতে নামাজ শেষে রুমে যাব, ব্যাগ রেখে তারপর আমরা করবো।
মাশাআল্লাহ ভাই, দেখে মনে হচ্ছে দিনের বেলা, দিনের আলো, প্রচুর লাইটিং করা হয়েছে। তো আগে নামাজ শেষ, এখন রুমের দিকে যাচ্ছি, রুমের দিকে যাব। তো এখানে যে বিষয়টা অ্যাকচুয়ালি আপনি আসার সাথে সাথে হেরামে গিয়ে উমরা করে ফেলতে হবে এমন না বিষয়টা। আপনি ইহরামের মধ্যে আছেন, সো আপনি ইহরাম যখন বাঁধছেন ওখান থেকে মিকাত থেকে, তো ইহরামটা থাকবে। ইহরাম ভঙ্গের তেমন কোনো কিছু কাজ না করলে, সো এটা আপনার শরীরের কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি পারতেছেন না, রেস্ট নিতে চাচ্ছেন, সো কোনো সমস্যা নেই। সো এই জন্যই আসলে আমি আসার সাথে সাথে এখনই যাই না উমরা করতে, আগে রুমে যাব, রুমে গিয়ে তারপরে ওখান থেকে বের হয়ে উমরাটা করব। তো এখানকার পরিস্থিতি হচ্ছে লাখ লাখ মানুষ এখানে অ্যাট এ টাইম। এই মুহূর্তে অবশ্য একটু কম আছে, এখন তো মূল হজটা শেষ, উমরা চলতেছে। তো এখন উমরার জন্য প্রচুর মানুষ আসতেছে আর কি। তো সামনে যাই, এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছে, রোডঘাট চিনতেছি না, টাওয়ারটা ঠিক আছে। এদিকে এই জুমেরা জাবাল ওমর, এই বিল্ডিংগুলো নতুন দেখতেছি, এগুলা 14 সালে দেখি নাই। ব্রিজ এইটা, আচ্ছা এই ব্রিজটা ছিল, ঠিক আছে। একটু চেঞ্জ হয়েছে, এই জায়গাগুলো এভাবে ছিল না। এই যে ওয়াশরুমটা এখানে করছে সকাল খালির। তো রুমে যাই, আগে ব্যাগ ট্যাগ রাখি, তারপর বাকিটা দেখাচ্ছি। তো আলহামদুলিল্লাহ মদিনা থেকে মক্কায় চলে আসলাম। তো বাসে যখন আসবেন, মানে স্টেশন থেকে নামার পর বাসে যখন আসলাম, তখন দেখলাম বাস থেকে যখন একটু একটু করে দেখবেন আপনি জমজম টাওয়ার, এটা এই যে টাওয়ারটা এটা, তখন আপনার কাছে ফিলিংসটা অন্যরকম হবে যে এই জায়গার নিচেই কাবাঘরটা অবস্থিত। তো যাই হোক, আমি রেস্ট নিয়ে তারপরে যখন হারামের দিকে ঢুকবেন, আগের যে জিনিসটা হয়তো সোজা ঢুকে যাওয়া যেত, কিন্তু এখন হচ্ছে কি নির্দিষ্ট একটা গেট দিয়ে যেতে হবে। 79-এর দিকে গিয়ে ঢোকার পরে আবার এশার নামাজ টাইম হয়ে গেল, পরে এশার নামাজ পড়ে আবার তাওয়াফ করতে গেলাম। তো তাওয়াফের দিকে গিয়ে তাওয়াফ করার সময় তখন আপনাকে তাওয়াফ স্টার্ট হলে ঠিক কাপড়টা এভাবে থাকতে হবে। যখন আপনার তাওয়াফটা কমপ্লিট হয়ে যাবে, মানে 7টা চক্কর দেওয়া হয়ে যাবে, সো তখন আপনি আবার নর্মালি এরকম পরে ফেলতে পারবেন। তো বিষয়টা হচ্ছে কি, আসলে তাওয়াফের সময় এখানে একটা নির্দিষ্ট স্থান থেকে আপনাকে তাওয়াফটা স্টার্ট করতে হবে, সব জায়গা থেকে করতে পারবেন না। সবুজ দাগ দেওয়া আছে, সবুজ লাইটিং করা আছে, ওই লাইটিং থেকে আপনাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনাকে তাওয়াফ শুরু করতে হবে। প্রথম 3টা চক্করের সময় আপনাকে একটু রামল করতে হবে, দ্যাট মিনস আপনাকে হালকা হালকা দৌড়ের অভিনয় করতে হবে। আর পরবর্তীতে 4টা রাউন্ড আপনি নর্মালি হেঁটে হেঁটে করতে পারবেন। তারপরে ওখান থেকে তাও শেষ করে আপনি প্রথমে আপনি তারপর মকামে ইব্রাহিমকে সামনে রেখে, মানে কাবাটাও যাতে আপনার সামনে সোজাসুজি হয় ওইভাবে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপর পানি খাবেন, জমজমের পানি। এরপরে জমজমের পানি খাওয়ার পরে আপনি আসবেন সাফা মারওয়াতে। ওখানে দেওয়াই আছে নির্দেশিকা যে এদিকে টু সাফা টু মারওয়া এভাবে লেখা আছে, তো ওখানে সাই করতে হবে। তো সাই করার সময় সাফা স্টার্ট এখান থেকে স্টার্ট করতে হবে। এখানেও 7টা রাউন্ড দিতে হবে। এখানে গোল রাউন্ড আর না আর কি, এখানে সোজা আপনি এক পাশ দিয়ে যাবেন আর এক পাশ দিয়ে আসবেন। তো এই আসা যাওয়াটা প্রত্যেকটা শুধু যাওয়া হচ্ছে 1/2 কিলোমিটার, একটু কম আছে সামান্য। তো আসা যাওয়া মিলে 1 কিলোমিটার ধরা যায়, সামান্য একটু কম আছে। তো ওই ক্ষেত্রে আপনি টোটাল 7 বার আসা যাওয়া করলে 3.5 কিলোমিটারের কাছাকাছি মানে আপনাকে মানে যাওয়া আসা করতে হবে। তো এখানে নিয়মটা হচ্ছে যে আপনি জাস্ট কাবার দিকে হাত মানে ফিরে ওখান থেকে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলে এভাবে শুরু করতে হবে। এটাকে সাই বলে আর কি, সাই করতে হয় সাফা মারওয়াতে। মানে মা হাজেরা আর কি এই পাহাড়ে একদম গরমের মধ্যে পানির জন্য মানে এক পাহাড় থেকে আরেক পাহাড় দৌড়াদৌড়ি করছিল, যে এই জমজমের সৃষ্টি ওখান থেকে বের হয়ে সাই শেষে
আমি আসলে মানে খুবই টায়ার্ড, কারণ কালকে রাতেও তেমন একটা ভালো ঘুম হয় নাই। ভাবছিলাম ট্রেনে ঘুমাবো, সেই জন্য ট্রেন থেকে নামার পরে আর তো সময় পাইলাম না। তো সব মিলাই মানে খুবই টায়ার্ড। তবে আমি সিম্পল জিনিসটা দেখাইলাম আর কি, যে মানে উমরার যে বেসিক জিনিসগুলো এগুলাই। এরপরে তো আপনার দোয়ার শেষ নাই, নামাজ যত পড়বেন তত লাভ, নামাজও পড়বেন, দোয়া পড়বেন। তো সবগুলা আপনার উপর, আপনি কতটুকু পরিশ্রম করতে পারতেছেন। হাফ আমার থেকে সাই করে যে সাইড দিয়ে বের হয়ে গেছি, খুব বিরক্ত লাগতেছে। কারণ হচ্ছে যে এই যে এই টাওয়ারটা আসলে ওই পাশে যতটা কাছে দেখতে মনে হচ্ছে অতটা কাছে না, অনেক দূর দিয়ে ঘুরে যেতে হবে। এখনও প্রচুর হাঁটা বাকি আর কি, মানে মোটামুটি মনে হচ্ছে 8-10 কিলোমিটার হয়ে যাবে আর কি, সব মিলে আর কি। এখন হচ্ছে চুল কাটবো, যেখানে বাসা আছে ওখানে পাশে দেখছি, ওখানে কেটে ফেলবো। এখন এখানে কাটতে পারতেছি, কিন্তু এখানে আপনাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু দাম বেশি চাইতেছে আর কি, সেই জন্য। তো হারাম থেকে বের হইলে দেখবেন যে কিছু মানুষ লাইনে দাঁড়ায় আছে। এই মানুষগুলো লাইনে দাঁড়িয়ে থাকার কারণটা হচ্ছে এখানে আসলে প্রতিটা আধা ঘন্টা তো 15 মিনিট পর পর মানে এখানে খাবারের ব্যবস্থা করে বিভিন্ন রেস্টুরেন্টগুলো, ওগুলোতে বিভিন্ন মানুষ এসে খাবার দিয়ে যায়, মানে ওদের বিল পে করে দেয়, আর ওই খাবারগুলো মানুষ লাইন ধরে নেয়। চুল ফালা দিছি, জিরো করে গেছে একদম। তো এটার মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে কিছু, চুল যদি ছোট কাটেন মানে একটু পর্যন্ত কাটা যায়, নিয়ম আছে। বাট ওইটার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একবার দোয়া করছেন, আর এরকম পুরা ফেলে দিলে ওদের জন্য 3 বার দোয়া করছেন। সো পুরোটা ফেলাটাই বেটার আর কি। তো এখানে প্রচুর পরিমাণ হকার্স আছে মক্কাতে আর কি। মদিনাতে অল্প আছে, খুব আউটসাইডে, সব জায়গায় নেই, বাট এখানে বেশি। এই যে বিভিন্ন জুব্বা, পায়জামা, জায়নামাজ, পাঞ্জাবি এগুলো সেল করতেছে, আর এদিকে দোকান আছে। তো ইদানিং ইহরাম যারা পড়তেছে না, মানে নর্মালি এরকম আমার মতো ড্রেস পরে আসতেছে, তো ইদানিং রুলস করছে কি, মানে ইহরাম না বাঁধলে এন্ট্রি করা যাবে না, মানে ইহরাম ছাড়া এখানে ভিতরে এন্ট্রি করা যাবে না, এই রুলসটা করে দিছে। তো অনেকটা মসজিদে নববীর মতো, যে রেজিস্ট্রেশন ছাড়া ঢোকা যাবে না। তো মনে হচ্ছে খুব শীঘ্রই রেজিস্ট্রেশন ছাড়া এখানে তাওয়াফে যাওয়া যাবে না, সিস্টেমটা করে দিবে, কিউআর কোড দিয়ে ঢোকাবে। তো আপাতত ইহরাম যেটা করতেছে সবাই, উমরা না করলেও ইহরামের কাপড়টা একটু চালাকি করে ইহরামের কাপড় পরে পরে ভিতরে ঢুকতেছে। তো এটা কতটুকু যৌক্তিক আমি জানি না, মানে এটা জিনিসটা চালাকি করে ইহরামের কাপড় পরে ভিতরে ঢোকাটা কতটুকু যৌক্তিক আমি শিওর না।